অনুব্রত মণ্ডল নেই। তাতে কি বীরভূমের মাটিতে হুমকি হুঁশিয়ারি চলছেই? আসুন বিগবলে দেখাই। অরূপ চক্রবর্তীর পর এবার শতাব্দী রায়ের হুঁশিয়ারি। কি বলছেন তিনি? খয়রাশোল দুবরাজপুরে মঞ্চ থেকে, প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দিচ্ছেন শতাব্দী রায়। বলছেন বেঈমানদের তাড়িয়ে দেবেন। শতাব্দী রায় বলছেন প্রকাশ্য মঞ্চ থেকে বেঈমানদের কড়া বার্তা। তৃণমূল নেতা শিব ঠাকুর মণ্ডলকে আক্রমণ শতাব্দীর, অন ক্যামেরা প্রকাশ্য মঞ্চ থেকে। বেঈমানদের দল থেকে তাড়িয়ে দেওয়া হবে। শিব ঠাকুর মণ্ডলকে একহাত নিলেন শতাব্দী রায়। ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে আসবো সেই খবরে। তবে তার আগে আপনাকে জানিয়ে রাখি, শতাব্দী রায় বীরভূমের তৃণমূল সাংসদ, যিনি এবার রেকর্ড ভোটে জিতেছেন, তিনি প্রকাশ্য মঞ্চ থেকে হুঁশিয়ারি দিচ্ছেন। কি বলেছেন শতাব্দী রায়, শুনুন। বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর পর এবার বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। ভোট যুদ্ধে জয়ী হয়েও দলের বিভীষণদের খুঁজে বেড়াচ্ছেন সাংসদরা। কোথাও তৃণমূল কংগ্রেস কম ভোট পেয়েছে, সেই তথ্য সঙ্গে নিয়েই বিজয় মঞ্চে হাজির হচ্ছেন কেউ কেউ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার খয়রাশোল ব্লকে শাসক দল এবার ভালো ফল করলেও দলেরই একাংশকে কার্যত হুঁশিয়ারি দিলেন শতাব্দী রায়। যারা দলে থেকে বেইমানি করেছে তাদেরকে তাড়ানো হতো না, এবার তাড়ানো হবে। যখন সিদ্ধান্তগুলোর সঙ্গে জোর দিয়েছিলাম, ভাই একে সরাতে হবে তো সরাও, একে রাখতে হবে তো রাখো, যদি তখনই করতে পেরেছি ভোটের ভয় না পেয়ে, তাহলে 5 বছর তো আর কোনো ভয় পাওয়ার নেই। শনিবার সকালে শতাব্দীর হুঁশিয়ারি। বারবেলায় রামপুরহাটের আয়াস গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা আকবর আলেমকে দল থেকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হলো। প্র্যাকটিক্যালি আমরা ইলেকশন করতে গিয়ে ফিল করেছি, সেগুলো দলকে জানাচ্ছি। দল সেগুলো সিদ্ধান্ত নিলে ভাল লাগবে। বিরোধী করো না, বিরোধী করো, দলে থেকে বিরোধিতা করো না। আমার মনে হয় এটা প্রয়োজন আছে। তাহলে যারা সত্যি যদি দল করে তারাও ভালোবেসে দল করতে পারবে যে হ্যাঁ আমি কাজ করছি, অন্যদের খারাপের জন্য আমার খারাপ কেন হবে। আপনাদের নিশ্চয়ই শিব ঠাকুর মণ্ডলের কথা মনে আছে। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের হুমকির মামলা রুজু করেছিলেন শিব ঠাকুর। সেই মামলায় 10 দিনের পুলিশ হেফাজত হয়ে যাওয়ায় অনুব্রত দিল্লি যাত্রা সাময়িকভাবে আটকে যায়। তৃণমূলের গুড বয় সেই শিব ঠাকুরকেও দুবরাজপুরের মঞ্চ থেকে সরাসরি আক্রমণ শতাব্দীর। তবে কি দুবরাজপুরের বালিজুড়িতে তৃণমূল খারাপ ফল করায় শতাব্দীর রোষের মুখে শিব ঠাকুর? যে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চলো না, রেজাল্ট খারাপ হবে, রেজাল্টে তুমি একটু এলাকাতে তুমি প্রমাণ করতে পারো। তারপরে যে মানুষগুলো বলছিল সে ঠিক বলছিল, তুমি ভুল পথে চলছিলে। এবার দিদি তো আমাকে ভালোবাসে না, ওটা কি বলেছেন বউ আমি জানি না। এর ঊর্ধ্বে তো কেউ নাই। দল যেটা মনে করবে সেটা করতে পারে, দল কি করবে সেটা দলের ব্যাপার। তো শুধু তিরস্কার নয়, পুরস্কারও দিয়েছেন দলের নেতাদের। যেসব এলাকায় তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে সেই সব এলাকার প্রথম 3 জন অঞ্চল সভাপতিকে সোনার কয়েন দিয়েছেন শতাব্দী। বিধানসভা ভোটের আগে দলের মধ্যে থাকা বেনজল বের করতে বদ্ধপরিকর সাংসদরা। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। নজর রাখবো এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ খবরে। ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে বিজেপির প্রতিনিধি দল। রাজ্যের বিভিন্ন হিংসা কবলিত এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে তারা কথা বলবেন। পরিস্থিতি খতিয়ে দেখে জেপি নাড্ডার কাছে রিপোর্ট জমা করবে এই প্রতিনিধি দল। এবার একটু উত্তরবঙ্গের দিকে নজর রাখি। ফুঁসছে তিস্তা, জায়গায় জায়গায় ধস। লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম। লাচুংয়ে আটকে রয়েছেন 1000-এরও বেশি পর্যটক। আটকে রয়েছেন বেশ কিছু বিদেশি পর্যটকও। পর্যটকদের উদ্ধারে বায়ুসেনার কাছে সাহায্যের আর্জি জানিয়েছে সিকিম প্রশাসন। তবে এয়ারলিফট করে পর্যটকদের উদ্ধারে বাধা খারাপ আবহাওয়া। আটকে থাকা পর্যটকরা যেখানে আছেন সেখানেই থাকার নির্দেশ। ঝুঁকি নিয়ে নামার চেষ্টা না করার অনুরোধ করছে প্রশাসন। পর্যাপ্ত খাবার রয়েছে এলাকায়। লাগাতার বৃষ্টিতে আজও কমলা সতর্কতা জারি। ধসের জেরে উত্তর সিকিমের সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। জোর কদমে উদ্ধার কাজ চালাচ্ছে প্রশাসন। এদিকে ভুটান পাহাড়েও লাগাতার বৃষ্টি। জল বাড়ছে তিস্তা, জলঢাকায়, ডুডুয়া, ডায়না সহ বিভিন্ন পাহাড়ি নদীর। আর তার জেরেই নদী লাগোয়া গ্রাম কার্যত বিচ্ছিন্ন। বৃষ্টি হলেই তিস্তার জলে ভাসে টোটগাঁও। কেন বারবার টোটগাঁও প্লাবিত হচ্ছে সেই কারণ খুঁজতে গ্রাউন্ড জিরোতে এসেছিল TV9 বাংলা। আমরা দেখলাম এখানকার ভয়ঙ্কর সেই পরিস্থিতি এবং সেখানকার ছবি তুলে ধরছি আপনাদের সামনে।
আমার ডান পাশে রয়েছে তিস্তা নদী, যে তিস্তা নদী একসময় প্রায় 12 ফিট নিচে ছিল, যেমনটা দাবি এলাকাবাসীর। আগে তো 10 ফুটের মতো নিচু ছিল, তো এখন ওই উপর থেকে যে পলি আসছে ওই পলি আইসে এখন নদীতে সব জমে গেছে, তো নদী এখন উঁচু আর গ্রামটা হচ্ছে নিচু হয়ে গেছে। গত 4ই অক্টোবর সিকিমে যে ভয়ঙ্কর দুর্যোগ নেমে এসেছিল, তার ফলে পলি, মাটি, কাদা জল, পাথর ভেসে এসেছে তিস্তাতে, আর তাতেই তিস্তার নাব্যতা হারিয়েছে। তিস্তা প্রায় গ্রামের থেকে উপরে উঠে গিয়েছে, যার কারণেই তিস্তার জল গ্রামে ঢুকে পড়ছে এবং পলি জমে যাওয়ার কারণে ঘর একেবারে অর্ধেকটার বেশি একেবারে পলির তলায় চলে গেছে। সেই ছবি দেখলেই বোঝা যাবে, মানুষ দাঁড়ালে তার থেকেও নিচে এখন সেই মানুষের বসার ছাউনি, খাবার জায়গা, এমনকি রান্নাঘর। স্বাভাবিকভাবে বলা যায় যে প্রাকৃতিক দুর্যোগ এমনভাবে এসেছিল যার জন্য এখন প্রাকৃতিক রোষের মুখে টোটগাঁও। মাঝে মধ্যে বৃষ্টি হলেই প্লাবিত হয় গোটা এলাকা। तो इस एरिया का जो है ना अभी प्री सिचुएशन क्या हो सकता है, इस सिचुएशन को जायजा लेने के लिए इसका पानी की वाटर लेवल कितना है, इन फ्यूचर पानी कैसे आ सकता है, और अब बाय द वे पानी घुस गया ज़्यादा पानी, उस टाइम इनको साथ क्या होना है, इनको हमने कैसे रेस्क्यू करेंगे, इसके बारे में इसका रूट क्या है, बाकी इधर का जो टैलेंट क्या है, इसके बारे में फैमिलियर होने के लिए है। অনেকেরই দাবি অবৈধভাবে নদী থেকে পাথর বালি উত্তোলনের কারণ রয়েছে এর পেছনে। ঝাড়খণ্ডের মেঘে ঝেঁপে বৃষ্টি বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুরে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলিতেও বৃষ্টির পূর্বাভাস। কমলা সতর্কতা জারি করল হাওয়া অফিস। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে, ঘন ঘন বাজ পড়তে পারে, সাবধান থাকার পরামর্শ।